মেয়েদের সংসার আর ঘর সামলাতে যে বাচ্চা সামলাতে যে কখন যে সারাদিন পার হয়ে যায় টেরই পায় না। আরও শীতের দিনে ছোটোবেলা টেরই পাওয়া যায় না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে নিয়েছি, সাথে সবজি ছিল, রুটি ছিল। আর দুপুরের জন্য আমি বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি করব, সাথে খিচুড়ি ভুনা করব, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর এদিকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। বেগুন ভাজা শেষ হয়ে গেলে আমি ইলিশ মাছটাও ভাজি করে নিচ্ছি। যেহেতু ভাজি খাবো তো আমি ছোটো সাইজের ইলিশটাই ভাজি করেছি, এইটা খাইতে বেশি স্বাদই লাগে। ইলিশ মাছ বেগুন ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি খিচুড়ি ভুনা করার জন্য আমি চালটা ভেজে নিব ভালো করে। আর ভেজে ভুনা করলে মানে স্বাদটা একটু বেশি ভালো লাগে। আমার ভুনা করা হয়ে গেছে। এখন রান্না বান্না শেষ করে এখন আমি উপরে আসছি। এসে আমার ছেলে এখন পেয়ারা খাবে। কালকে ওর বাবা পেয়ারা নিয়ে আসছিল, যেহেতু আমি পেয়ারা খেতে চেয়েছিলাম তাই। এই যে এখন পেয়ারাটা ছেলেকে কেটে দেবো। এই যে দুষ্টু। এদিকে আমি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। বিছানা গুছিয়ে এখন হচ্ছে বাবুকে পেয়ারা কেটে দেবো। পেয়ারাও খেতে খেতে আমি এদিকে ঘর ঝাড়ু করে নেব। পেয়ারাটা এখন ধুয়ে নেব আমি। পেয়ারাটা ধুয়ে এখন আমি পেয়ারাটা কেটে নেব। তুমি কি করছো? ঝাল খাচ্ছ? পেয়ারা খেতে হবে সত্যি? আচ্ছা ঠিক আছে, তোমাকে পেয়ারা কেটে দিচ্ছি। পেয়ারাটা আমি কেটে নিচ্ছি। না পেয়ারা মজা সত্যি? আচ্ছা না, এই ঝাল আছে, এই ঝাল দিয়ে পেয়ারা খাও। কারণ সারাদিন সংসারে কাজ করতে করতে ছেলের পিছনে একটু কমই ঘোরা হয়, খাটা হয়, যত্ন কমই নেওয়া হয়। কাটে দেবো? আচ্ছা তুমি হাতে টুকা খেয়ে নাও বাবা। আচ্ছা আমি ঘরটা ঝাড়ুতে নিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ছেলেকে খেতে দিয়ে ওকে টিভি দিয়ে আমি এদিকে ঘর ঝাড়ু নেব। যেহেতু সকাল থেকে আমি নিচেই ছিলাম, ও নিচে থেকে রান্না বান্না শেষ করে আমি এখন আসছি। এখন ঘর দিয়ে ঘরটা সুন্দর করে নিচ্ছি। বিছানা থেকে ঝাড়ু দিয়েছি। ঘর ঝাড় দেওয়া শেষ। এখন পেয়ারা খেলো ছেলে। পেয়ারার পাশাপাশি একটু ফল কেটে দেবো। কমলা খাবা? আচ্ছা ঠিক আছে, কেটে দিচ্ছি। জি বাবা। আচ্ছা তুমি পুলিশ? আচ্ছা তোমাকে আমি এটা কেটে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে ফল কাটা ডান আমার। এখানে আছে ড্রাগন ফল 1 পিস, 2 পিস আপেল, কমলা আর মালটা। এটা হচ্ছে ছেলেকে দিব এখন, যেহেতু আমি কাজ কাম সেরে রান্নাবান্না সেরে এখনই আসছি। আর এখনই ছেলেকে এটা দিব, আর ও খাবে। খাওয়া শেষ করে ওকে গোসল করিয়ে দেবো। গোসল করে খাইয়ে দুপুরে ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। এভাবে সারাদিন ছেলের সাথে কেটে যায়। কখন যে দিন চলে যায় টের পায় না। যেহেতু সংসারে কাজ শেষ করে সংসারে কাজ করতে করতে ছেলের পিছনে ঘুরতে ঘুরতে ছেলেকে নিয়ে সময় দিতে দিতে সারাদিন একটা মায়ের কখন যে সময় চলে যায় কখনো টের পাওয়া যায় না। এই রাত আসে এই দিন আসে, এভাবেই সময় চলে যায়, তাই না? তুমি আমার বাবা না, শোনা পাখি? তাইলে আম্মুর বাবা। হ্যাঁ তুমি আম্মুর বাবা, লক্ষ্মী সোনা। এনো খেয়ে নাও বাবা, এটা খেয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে গোসল করে দেবো। ঠিক আছে? আচ্ছা। ছেলেকে গোসল করিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখি তার বাবা চলে এসেছে অফিস থেকে। তারপর আমি খাবার নিয়ে আসছি, উপরে নিয়ে আসে এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমি দুপুরে তো খিচুড়ি ভুনা করেছি, আলু ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা করেছি, সাথে ছিল বেগুন ভাজি, ইলিশ মাছ। খাবো না ভাত? খাও তুমি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের এখন গাছে পানি দেবো আমরা, না? হ্যাঁ ওইটাই দাও, একটাই দিতে হয় না, আরেকটাই দাও। হ্যাঁ
আম গাছে দাও। হ্যাঁ, আম গাছে দাও। এটাই কিছু নয়, ওইটাই দাও। ওই আম গাছে দাও। হয়েছে? অনেক দিছে, বা চলো সব গাছে দিয়ে হয়েছে না। মা